আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা শিখব কিভাবে মাত্র একটি গ্রাফ চার্ট দিয়ে যে কোনো গ্রাফ চার্ট লেখা যায়। তো দেখো নিচে লেখা আছে, দেখো সাল 2006 সাল থেকে 2010 সাল। আচ্ছা, তারপর তোমার দেখা আছে নাম্বার অফ অ্যাপেল ট্রি, মানে আপেল গাছের সংখ্যা। যে কোনো গ্রাফ চার্ট আসলে আমরা লিখতে পারবো, আশা করি একটা দিয়েই। তো নিচেরগুলি সাল দেওয়া আছে, এখানে তোমার উঠানামা করা, একবার বাড়ে একবার কমে। তো দেখে নাও নিয়মটা আমরা কীভাবে দেখি। দ্য গ্রাফ শোজ অথবা দ্য গ্রাফ ইজ অ্যাবাউট, তারপর উপরে যে লেখা ছিল দ্য নাম্বার অফ অ্যাপেল ট্রিজ, আমরা বিষয়টি লিখব। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা ডায়াগ্রাম দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, বিষয়টি লিখব। সবচেয়ে কম যেটা, এখানে কম যেটা ছিল সেটা লিখব। ওয়াজ ইন দ্য ইয়ার অফ, সাল, তারপর আমরা সালটা দেব। তারপর অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট দেব। অন দ্য আদার হ্যান্ড দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, বিষয়টি লিখব। ওয়াজ ইন দ্য ইয়ার অফ, তারপর সাল লিখব। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট দেব। ইট ফ্লাকচুয়েটেড অথবা ইনক্রিজড অথবা ডিক্রিজ অ্যারাউন্ড পার্সেন্ট টু পার্সেন্ট ফ্রম দ্য ইয়ার, সাল টু সাল লিখব। তারপর দেখো নেক্সটে ইন সাল দিব, বিষয়টি লিখব। ইট ওয়াজ পার্সেন্ট ইন দ্য, তারপর নিচে দেখো সাল দেওয়া ছিল, এই সালটা আমরা লিখব ইন দ্য নেক্সট ইয়ার। ইট ওয়াজ পার্সেন্ট দেব। ডিউরিং দ্য পিরিয়ড ইট ভেরিয়েড ফ্রম পার্সেন্ট টু দেব পার্সেন্ট, হাউএভার দেব। ইন সাল, বিষয়টি লিখবে। ওয়াজ পার্সেন্ট অ্যান্ড ইট সাল, বিষয়টি লিখবে। ইট ওয়াজ পার্সেন্ট অ্যাগেন ইন সাল, বিষয়টি লিখবে। ইট ওয়াজ পার্সেন্ট ইট ইনক্রিজ ডিক্রিজ ফ্রম দ্য লাস্ট ইয়ার, এভাবে আমরা লিখব। তারপর লিখে দেব দোজ অথবা ফাইনালি দ্য গ্রাফ শোজ দ্যাট রিজ অ্যান্ড ফল, সাম অন টু ইনক্রিজ অ্যান্ড সাম অন টু ডিক্রিজ অফ, অবশেষে আমরা আবার দ্য নাম্বার অফ অ্যাপেল ট্রি, যে বিষয়টি আছে সেই বিষয়টি লিখব। সেভাবেই আমাদের একটি গ্রাফ চার্টের লেখা পূর্ণাঙ্গ হয়ে যাবে।